আজ আমি একদম সহজ পদ্ধতিতে আম তেলের আচার তৈরি করব, যেটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবে। সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। আমি এখানে কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে একটু মুছে নেব। ভালো করে একটু মুছে নিচ্ছি যেন আমের গায়ে জল না থাকে। গোড়ার দিকটা এইভাবে ফেলে কেটে নেব। আমের আটি হলে আচারটা খেতে বেশি ভালো হয়। এই যে আটি হয়েছে, বীজটা কিন্তু ফেলে দেবো। ওই যে আমগুলোকে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে একটু বড় করেও কাটতে পারো। আমি এই সাইজের করে সবগুলো আম বীজ ফেলে কেটে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ। হলুদ লবণ দিয়ে আমটা মাখিয়ে নেব। এদিকে কিছু লাল লঙ্কা আর সবুজ কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এখন এই লঙ্কাগুলোকে এইভাবে চিড়ে নিচ্ছি। সবগুলো লঙ্কা আমি চিড়ে নিয়েছি। এখন এই লঙ্কা আর আমগুলোকে কমপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য রোদ্রে একটু শুকিয়ে নেব। এইখানে একটু রোদ্রে শুকোতে দিচ্ছি। জ্বালিয়ে নিয়েছি করব বলে আমি এখানে কিছু মশলা নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সাদা জিরা, 2 টেবিল চামচ পরিমাণ মৌরি, 2 টুকরো দারচিনি, 2টা ছোট এলাচ, 1 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি মশলা বা ছপ, আর 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি জোয়ান। আর এখানে দেখতেই পাচ্ছ 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো নিয়েছি। এটা আমি এর আগে আচার করছিলাম, তখন ধনে গুঁড়োটা করেছিলাম, সেই ধনে গুঁড়োটা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গোটা ধনেও নিতে পারো, আর এর সাথে নিতে পারো 5-6টা শুকনো লঙ্কা, কিন্তু আমি আজকে লঙ্কার গুঁড়ো দেব, সেই জন্য লঙ্কা নিলাম না। গরম কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি জিরা আর মৌরিটা একসাথে দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ। এইভাবে নেড়ে চেড়ে মশলাগুলো যখন এইভাবে ফুটতে শুরু করে দেবে, এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা আর জোয়ানটা। রাঁধুনি মশলা আর জোয়ানটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়বো না, মাত্র 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেব। সব মশলা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো গরম অবস্থায় একদম শিলপাটায় নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারো। এখন দিয়ে দিচ্ছি তেল, আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আম নেব সেই আন্দাজে। এটাকে খুব ভালো করে গরম করে নেব, একদম যতক্ষণ ধোঁয়া না ওঠে ঠিক ততক্ষণ গরম করব। আর মশলাগুলোকে আমি গরম অবস্থায় গুঁড়ো করে নিচ্ছি। কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে, খেয়াল করে দেখো ধোঁয়া উঠছে। মোটামুটি 2-3 মিনিট সময় নিয়ে আমি কিন্তু গরম করে নিয়েছি। এবার ওভেন বন্ধ করে দিচ্ছি। তেলটাকে ঠান্ডা করে নেব, যেমন হাতে টাচ করা যায় এরকম উষ্ণ ঠান্ডা করে নেব। মশলা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেল। এই যে এখানে ধনে গুঁড়োটা রেখেছিলাম, ধনে গুঁড়োর সাথে এই মশলাগুলো মিশিয়ে নেব। এটাকে এইভাবে নেড়ে চেড়ে একদম ঠান্ডা করে নেব, যেন হাতে টাচ করা যায় এরকম ঠান্ডা করব। আমি মশলার সাথে লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো মেশালাম, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো করে মিশিয়ে নিচ্ছি। 1/2 টেবিল চামচ পরিমাণ মৌরি দিয়ে দিচ্ছি। তেলটা ঠান্ডা হয়ে গেলে 15 মিনিটের জন্য আমগুলো রোদে রেখে দিয়েছিলাম। এখন আচার বানাবো। তেল কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এই যে হাত ডুবিয়ে কিছুক্ষণ রাখা যাচ্ছে, এরকম উষ্ণ ঠান্ডা করে নিয়েছি। দিয়েছিলাম আম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এখন গুঁড়ো মশলাটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিতে হবে। আগে আমি লবণ দিয়েছি, আবারও 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি, এখন রেখে দিচ্ছি আচারটা বয়মে।
আজকে আমার কাছে ভিনিগারটা আনা নেই, আমি আনতে দিয়েছি, এখনও নিয়ে আসেনি ভিনিগারটা। বিকেলবেলা আমি এর সাথে হাফ কাপ ভিনিগার মিশিয়ে নেব, তাহলেই আচারটা আর নষ্ট হবে না। তোমরা অবশ্যই আচারটা যখন এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবে, তেলটা একদম ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু বয়মে ভরবে। আর বয়মে ভরার আগেই এর সাথে কিছুটা পরিমাণ হোয়াইট ভিনিগার মিশিয়ে নেবে, তাহলে আচারটা আর নষ্ট হবে না। আমি যতটা পরিমাণ আম নিয়েছি সেই জন্য আমি ছোট কাপের হাফ কাপ, মানে টেবিল চামচে মেপে দিলে 3 টেবিল চামচ হবে, ততটা ভিনিগার কিন্তু মেশাবো। তোমরা যতটা আম নেবে সেই আন্দাজে ভিনিগার মেশাবে। আচারে তেলের পরিমাণটা এমন ভাবে দিতে হবে যেন আমগুলো তেলে ডুবে থাকে। দেখো আমি যে তেল দিয়েছি একদম আমগুলো ডুবে আছে। এবার কিন্তু এই আচারটাকে কমপক্ষে 15 থেকে 20 দিন রোদ্রে শুকিয়ে নিতে হবে। ভালো করে রোদ্রে দেওয়ার আগে অবশ্যই একবার ঝাঁকিয়ে নিতে হবে, আর মাঝখানে একবার ঝাঁকিয়ে দিতে হবে, তাহলেই আচারটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। আর আচারটাকে সংরক্ষণ করে রাখতে হলে অবশ্যই ভালো করে ধুয়ে মুছে নেওয়া, একটা চামচের সাহায্যে বের করতে হবে, হাত দিয়ে বের করা যাবে না। কমপক্ষে মাসে 1 দিন ভালো করে ঝাঁকিয়ে রোদ্রে দিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু ফ্রিজে রেখে 1.5 বছর পর্যন্ত, আর ফ্রিজ ছাড়া 1 বছর পর্যন্ত অনায়াসে সংরক্ষণ করে খাওয়া যাবে। আচারটা খেতে কিন্তু দারুণ ভালো হয়। আর যেহেতু এখানে মৌরি আর জোয়ানটা দিয়েছি, সেই জন্য এটা খেলে কিন্তু হজমও ভালো হবে আর মুখের রুচিও ফিরে আসবে। তো তোমরা অবশ্যই ট্রাই করো এই আমের আচারের রেসিপিটা। খেতে তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। আর হ্যাঁ, আচারটা চেষ্টা করবে অবশ্যই কাচের বয়মে রাখতে, তাহলে বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে। ফিরে আসছি তাহলে পরের রেসিপিতে, ততক্ষণের জন্য